অনেকক্ষণ অবিরাম বৃষ্টি হয়ে যাওয়ার পর যেরকম ওয়েদারটা হয়, গোয়াতে লাস্ট 7 days বলতে পারো অলমোস্ট 24/7 ওয়েদারটা ওরকম হয়ে আছে। ফোরকাস্টে ছিল বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়নি, কিন্তু অদ্ভুতভাবে গরমটা উধাও হয়ে গেছে। যেরকম হয় না, মানে মে মান্থে যেরকম গোয়াতে আমরা যেটা এক্সপেক্ট করি একটু গরম থাকে, কিন্তু এবার মের এন্ড চলছে, এখন গরমটা আর ফিল করছি না। মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, স্পেশালি মে মান্থে এরকম ওয়েদার সচরাচর দেখা যায় না। যাই হোক, তো আপাতত এখন আমরা যে বিচের ওপর রয়েছি সেটা হচ্ছে আরাম্বল। আরাম্বল নিয়ে আমি আগের দিন, মানে আগের ব্লগেই আমি তোমাদের কিছু বলছিলাম যে আরাম্বল সম্বন্ধে। যাই হোক, তো এরকম একটা ওয়েদার, আর সেখানে আরাম্বলের মতন একটা বিচ, মানে এই কম্বিনেশনটা মানে একটা অসাধারণ কম্বিনেশন। যাই হোক, তো এখন আজকে আমরা যে হোটেলটায় যাচ্ছি, মানে হোটেল ভিজিট করার জন্যই আরাম্বলে আসা। তো যে হোটেলটায় এখন যাচ্ছি, এই হোটেলের নামটা ভীষণ ইন্টারেস্টিং। এই হোটেলের নামটা হচ্ছে সিক্রেট গার্ডেন। তো একবার দেখে নিই, হোটেলটা ফার্স্ট দেখি, তারপরে তো বিচের ওদিকে যাবই। তো আগে দেখে নিই যে হোটেলটা কিরকম, মানে সিক্রেট গার্ডেন যতটা, নামটা যতটা ইন্টারেস্টিং, হোটেলটা ততটা ইন্টারেস্টিং কিনা সেটা একবার দেখে নিই। তারপরে তো যেরকম আমরা প্রত্যেক দিন বিচে একবার যাই, সেটা তো যাওয়া আছেই, যাব। তো এই হোটেলটা একদম, মানে এই রিসর্টটা একদম বিচের ওপরে, তো খুব সুন্দর একটা, মানে লোকেশনটা ভীষণ সুন্দর। এবার হোটেলটা দেখি কিরকম ধরনের। This way? Yeah. Okay. So this is the back entrance, and then we have the beach entrance. Okay, okay. So you can come in from here. Okay, sure, sure. These all are cottages, right? Okay. Okay, এগুলো হচ্ছে সব কটেজ। আমি একটু এদিক থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, দুপাশে এরকম কটেজ গেছে, আর যদি স্ট্রেট চলে যাও তাহলে তোমরা বিচ পেয়ে যাচ্ছ। Today which room you will show us? I'll just check. Come on. Yeah, sure. You can You go. first. Okay, this is reception. আচ্ছা, এটা রিসেপশন। This is Acha. access to the beach. Straight ওকে, আচ্ছা, এটা অ্যাক্সেস। ওকে, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, আর এখান দিয়ে সোজা গেলে বিচ। মানে বুঝতে পারছো বিচ কতটা কাছে, মানে এটা থেকে জাস্ট বেরোলেই বিচ। এটা হচ্ছে সেই কটেজ, আমরা দেখাবো তোমাদেরকে। বাইরে একটা সিটিং এরিয়া আছে, দুটো চেয়ার, একটা টেবিল। আর এই আমি রুমে ঢুকছি, রুমে একটা ডাবল বেড আছে, সবই আছে, বেসিক অ্যামেনিটিস আছে। আর বিচের কাছাকাছি যে প্রপার্টিজ গুলো, সেগুলো কি হয়, সেগুলো খুব, মানে যদি কটেজ কাইন্ড অফ তোমরা এরকম ধরনের প্রপার্টিতে থাকতে চাও, তাহলে এগুলো কেন সবাই খুব পছন্দ করে, মানে গোয়ার যে অ্যাকচুয়াল ফ্লেভার সেটা এই প্রপার্টিগুলোতে খুব বেশি করে পাওয়া যায়। যেটা অনেক সময় যেগুলো খুব লাক্সারি কাইন্ড অফ প্রপার্টি, সেগুলোতে অত ভালো করে ওই ব্যাপারটা ফিল করা যায় না। এখানে তোমরা এই বিচটায় আছো, মানে সরি এই প্রপার্টিতে আছো, আর বেরিয়ে যাচ্ছ, বেরিয়ে গিয়েই তোমরা বিচ পাচ্ছ। তো এই ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করা যায় এই ধরনের কটেজগুলোতে। ইটস অল আর বেসিক কমিউনিটিস, মানে বিশাল কিছু নয়, কিন্তু দেখো এমনিতে আমার মনে হয় রুমটা স্পেশিয়াস না জিতু? রুমটা মোটামুটি স্পেশিয়াস। হ্যাঁ, একটা মানে বেসিক ওরা লাগেজ, ওয়ার্ড্রপ, যে কোনো লাগেজ রাখতে পারে। হ্যাঁ, তারপরে লাগেজের একটা র‍্যাক, সেটাই। শু র‍্যাক, হ্যাঁ, সবই আছে। টয়লেটটাও মোটামুটি ঠিকঠাক আছে। টাওয়েল, ওয়াশরুমটা একবার বাইরে থেকে আমি তোমাদের, হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে ওয়াশরুমটা। হ্যাঁ, তো একটা বেসিক, তোমরা যদি কোনো এরকম কোনো অ্যাকোমোডেশন খুঁজছো, কিন্তু বিচের একদম পাশে হতে হবে,
তাহলে কিন্তু মানে রাত্রিবেলা আমার যা মনে হলো, আমি একটু এগিয়ে বুঝতে পারলাম, ক্যামেরা দিয়ে সেটা বোঝানো মুশকিল, যে আমি কিন্তু বিচের যে মানে সমুদ্রের যে আওয়াজ সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। চলো এবার একবার বিচটা দেখে নিই। তোমরা প্রপার্টি থেকে বেরিয়ে তোমাদের লেফট নিতে হবে। তো এখানে মানে এখান থেকে আমরা অলরেডি শুনতে পাচ্ছি, যাকে আমরা বলি সমুদ্রের গর্জন, সেটা খুব ভালোভাবে আমরা এখান থেকে ফিল করতে পারছি। তো আরেকবার দেখিয়ে দিই, ওটা হচ্ছে প্রপার্টি, ঠিক আছে? এখান দিয়ে বেরোলে সামনে বিচ, তো ভীষণ রকম কাছে প্রপার্টি। তো এটাই আরম্বল বিচ, যেটা আমি বলছিলাম। আজকে তোমরা ঠিক বুঝতে পারবে না, কারণ যেটা আমি ফার্স্টে বললাম যে কয়েকদিন ধরে গোয়াতে বৃষ্টি হচ্ছে না, কিন্তু সানি মানে ইটস নট সানি ডে। তো এর জন্য কি হচ্ছে, পুরো আকাশটা কিছুটা হলেও মেঘলা। এখানেও একটা বিচ রিসর্ট অ্যান্ড শ্যাক দেখা যাচ্ছে, দ্য ব্ল্যাক বক। এই জায়গাটা ফটোশুটের জন্য কিন্তু দারুণ। হ্যাঁ, এখানে অনেক শ্যাকস আছে। এখন অপারেশনাল প্রবাবলি নয়, কিছু কিছু শ্যাকস ওপেন, যেমন এই সামনেরটা আমাদের ওপেন দেখতে পাচ্ছি। তার কয়েকটা শ্যাকস এখন বন্ধ হয়ে গেছে, কেননা এই মনসুন পিরিয়ডটা শেষ হয়ে যায় হচ্ছে, মানে মনসুন পিরিয়ডটা শুরু হয় হচ্ছে ফ্রম 1st of June। তো তার আগে 31st মের মধ্যে মোটামুটি সব শ্যাক্সই বন্ধ করে দেয়। তো এই তোমরা দেখছো শ্যাক্সগুলো, হ্যাঁ। আর বিচ তো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এই বিচটা খুব একটা লোকেরা আসে না, তাই জন্য বিচটা এখনো পরিষ্কার রাখা আছে। মানে অফ সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেই জন্য আসছে না। কিন্তু যখন এটা অন সিজন থাকে, মানে অক্টোবর টু মার্চ, এটা মানে তোমরা এটাকে অনেকে রাশিয়ান বিচও বলে। তো তখন এখানে প্রচুর এখানে তোমরা টুরিস্ট দেখতে পাবে। আগে ইন্ডিয়ানরা খুব একটা আসতো না, কিন্তু এখন ইন্ডিয়ানরাও প্রচুর তোমরা মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিচটা বেশ পরিষ্কার। মানে এখানে ওই প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট যাকে বলি, বটলস, এইসবগুলো নেই। এখন প্রায় সমুদ্র আমাদের দিকে চলেই এসছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে যেহেতু আমি স্নিকার পরে আছি, তাই জন্য আমি জলটাকে উপভোগ করতে পারছি না, কিন্তু মানে খুব মনটা তো ইচ্ছে করছে এই পাটা একবার ভিজিয়ে নিই, কিন্তু এই অবস্থায় করতে পারবো না আমি। সেটাই। আজকে দেখেছিস জলটা কিন্তু অনেকটা গ্রেইশ। না, অ্যারাবিয়ান সি জেনারেলি না আরাম্বল যেটা হয় না, হোয়াইটিশ তোর স্যান্ড থাকে আর একদম ব্লু থাকে জলটা অন্যদিন, যেদিন সানি ডে থাকে, কিন্তু সেটা কিন্তু আজকে খুব একটা নেই। তোর ওইদিকে পাহাড় আছে, দেখিয়ে দে আবার পাহাড়। আজকে মনে হয় খুব একটা কিছু দেখানো যাবে না, কারণ বেশ মেঘলা নয়, রোদ নেই, মেঘলাও নয়, কিন্তু রোদটা নেই সেভাবে। মানে মনসুন যে অ্যাপ্রোচ করছে এটা বোঝা যাচ্ছে মোটামুটি ওয়েদার কন্ডিশন দেখেই। কিন্তু মে মান্থে এরকম সাধারণত হয় না, এইবারই হয়েছে। চলো আমরা এখন ব্যাক করি টুয়ার্ডস দি রিসর্ট अगेन। Popo, you want to do some vlog? Yes. Okay, you say something, but hold it straight, okay? Okay. And then walk and say. Okay. Straight. What should I say? That about this beach, Arambol beach. Oh yes. You hold it here. Okay. Hello everybody. We are in a beach resort. So we have come to show you the beach. Now. And beach name? And the beach name is Arambol. So we have come. We have
we are see the waves are so big today, and the waves are coming higher. Then we have come to show you the beach resort and Not the resort, it's the beach. the beach, and we are going to the hotel. Acha, what is the color of the water? The color of the water is blue. It's not blue, it's grey. Oh, grey. But see, look at the waves, so high. I see it now. What should I say after that? You can say that you can say other that you also can visit this sea, Oh. Arambol sea. It's very nice. You can also visit the Arambol Sea. It's very We are getting nice. a big wave now. See, Big wave. The water has come till so far. yes, the water has come till so far. But now we are going to the hotel. Thank you. তো এবার আমরা আরেকটা কটেজে যাচ্ছি। এটা হচ্ছে এনিগমা আরাম্বল। দেখতে পাচ্ছ তোমরা, কটেজেস বার অ্যান্ড রেস্টুরেন্ট। বাইরে একটা সিটিং এরিয়া আছে, একটা রেস্টুরেন্ট আছে, প্লাস একটা ইনডোর রেস্টুরেন্ট আছে। ভেতরেও রয়েছে। বেশ স্পেশিয়াস, রেস্টুরেন্টটা বেশ বড়। এবার তোমরা দেখছো পাশাপাশি সব কটেজগুলো রয়েছে। আচ্ছা, আগেরটা কিসের ছিল? এগুলো তো সব সিমেন্টের দেখতে পাচ্ছি। আগেরটা ওই বেতের। ও, এটা হচ্ছে যে কটেজটা আমরা এখন তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যালকনি, যেখানে একটা সিটিং এরিয়া রয়েছে। এই যে এই সিটিং এরিয়াটা তোমরা যেটা দেখছো, এটা মানে পুরনো গোন বাড়িগুলোতে এই জিনিসটা থাকবেই। দুদিকে এরকম একটা সিমেন্টের একটা সিট করা থাকে। এই আমি রুমের ভেতরে আসছি, মোটামুটি ভালো সাইজেরই রুম। একটা ডাবল বেড আছে, এবং বাইরে জায়গাটা ফ্লোরটা এতটা বেশি জায়গা আছে, যদি একটা থার্ড পার্সনও চলে আসে এখানে ওরা ম্যাট্রেস পেতে দিতে পারে। আর তোর মনে হচ্ছে না এই বিছানাটা, এই বেডে একটা বাচ্চাও চলে আসতে পারে? একদম, মানে কাপলের সাথে একটা বাচ্চা আরামসে চলে আসবে। মানে একটা 5 বছর 6 বছরের বাচ্চাও মোটামুটি এই বেডের মধ্যে ইজিলি চলে আসবে। একটা ফুল সাইজ মিরর। আর এই হচ্ছে ওয়াশরুমটা, নিট, কোয়াইট ক্লিন অ্যান্ড কম্প্যাক্ট। এই হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে ওয়াশরুমে। আর এখানে একটা কাপড় রাখার একটা হ্যাঙ্গার, একটা হ্যাঙ্গিং একটা করে রেখেছে। এটা একটা উইন্ডোটা খুব একটা কিছু কাজের নয় এই দিকটার উইন্ডোটা, কারণ পাশের কটেজটাতে ওপেন হচ্ছে। এই হচ্ছে বেডটা। আমি জাস্ট তোমাদের বেডটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রুমটা ইন অল। ব্যালকনিটা তোমাদের আগেই দেখিয়েছি। এইখানে হচ্ছে সবকটা কটেজ আমি জাস্ট একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন কালার করে রেখেছে, একটা ডিপ অরেঞ্জ, এদিকে একটা ফ্লোরোসেন্ট গ্রিন, এটা একটা ফ্লোরোসেন্ট অরেঞ্জ, ব্লু, এটা একটা ক্রিম কালার। বিভিন্ন রঙের কটেজ করে রেখেছে এখানে। মোটামুটি 8-10টা কটেজ আছে এখানে। আর এই আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাফেটেরিয়াটাতে, যেটা তোমাকে ফার্স্টেই অরুণিমা দেখালো, তোমাদেরকে অরুণিমা দেখালো। মোটামুটি বেশ বড়, এবং এটা হচ্ছে কিচেনটা। ক্যাফেটেরিয়ায় বসে একটা এলইডি আছে, খেলাও ওগেরা দেখা যেতে পারে। আর এখানে দে অ্যাকসেপ্ট গুগল পে, আর ফ্রি ওয়াইফাইও আছে এই কটেজটাতে। এই হচ্ছে বিচটা, আর এই হচ্ছে এনিগমা কটেজ। এই আমি বিচ থেকে এখন আবার ব্যাক করছি প্রপার্টির দিকে। এই হচ্ছে এনিগমা আরাম্বল কটেজেস বার রেস্টুরেন্টস ইভেন্টস। আর এই হচ্ছে ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা। আমি জাস্ট তোমাদের
সুবিধার্থে আমি জাস্ট একবার কন্ট্যাক্ট ডিটেলসটা পড়ে দিচ্ছি। 7798019719 এই হচ্ছে নাম্বার। আমি রিপিট করছি 7798019719। তোমরা এই প্রপার্টিতে থাকতে গেলে এই নাম্বারে ডাইরেক্টলি কল করে নেবে, কল করে বুক করে তোমরা চলে আসতে পারো। দুটো হোটেল তোমরা দেখলে, ফার্স্ট এরটা হচ্ছে Secret সিক্রেট গার্ডেন আর নেক্সটটা হচ্ছে এনিগমা আরাম্বল। এনিগমা আরাম্বল। অ্যাকচুয়ালি এই দুটো হোটেলই আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম। যেটা আমি বলতে চাই যে এই ফার্স্ট যেটা ভিজিট করলাম এটা আমার ফিডব্যাক, আমি খুব একটা তোমাদের রেকমেন্ড হ্যাঁ, করছি না। রুমটা খুব শ্যাবি এবং খুব অন্ধকার টাইপের। সিক্রেট গার্ডেনের কথা বলছি। সিক্রেট গার্ডেন একটু হ্যাঁ। অন্ধকার টাইপের। তো এটা আমরা রেকমেন্ড করছি না। এবার ডিসিশন এর পরে তোমরা কি নেবে সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। সেকেন্ড ডেটটা কিন্তু বেশ ভালো লাগলো, ঠিকঠাক নিট রুমটাও অ্যান্ড বড়, ক্লিন। হ্যাঁ, রুমটাও বড় এবং বেডটাও যথেষ্ট বড়, which can Correct. accommodate easily 2 or 3 people। তো তো ঠিকঠাক লাগলো আমাদের। হ্যাঁ, তো যাই হোক আমাদের ব্লগ তাহলে এখানেই আজকে শেষ হ্যাঁ, করি। আজকে এখানেই শেষ করছি। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগ আর আরো কিছু হোটেলস, আরো কিছু নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাঁ, হাসতে থেকো। আর একটা জিনিস, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে থেকো। হ্যাঁ। বেল আইকনটা প্রেস করবে, তাহলে তোমাদের কাছে Notification. নোটিফিকেশনে চলে আসবে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করছি। ওকে, ওকে, বাই। চলো বাই।